হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে জানেন 22.9 নতুন ভার্সানে VHSND কীভাবে তুলতে হবে। যারা এখনও তোলেননি তারা কিভাবে তুলবেন এবং যারা তুলেছেন তারা ঠিকঠাকভাবে দেখে নিন যে ঠিক আছে কি না, তাহলে আপনাদের আর সব সমস্যার সমাধান হয়ে যাবে VHSND নিয়ে। সেই জন্য আমি প্রত্যেককে বলছি, আপনারা যারা তোলেননি তারা দেখে নিন এবং যারা তুলেছেন তারা মিলিয়ে নিন ঠিকঠাক তুলেছেন কি না। ফেব্রুয়ারি মাস শেষ হতে যায়, এই সপ্তাহের মধ্যে, সামনের সপ্তাহে ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাবে। আপনারা যদি সব কাজ ঠিকঠাক করে না করেন তাহলে দেখে নিন যে ঠিক করেছেন কি না। পরে কিন্তু আপনি আর তুলতে পারবেন না। মাস শেষ হয়ে গেলে আপনার সব ইভেন্টসের যদি ডিউ থাকে তাহলে কিন্তু আপনি ইনসেন্টিভের টাকাও পাবেন না। তাহলে দেখে নিন আপনার VHSND কীভাবে তুলবেন বা তোলার পরে আপনার ঠিকঠাক আছে কি না। দেখুন, প্রথমে আপনি পোষণ টিকার অ্যাপ খুলবেন। পোষণ টিকার অ্যাপ খোলার পর আপনি মোর অপশানে যাবেন। মোর অপশানে যাওয়ার পর আপনি ইভেন্টসে যাবেন। ইভেন্টসে যাওয়ার পর আপনি দেখুন আপনার যে প্রথমে আছে যোগারে, তারপর আছে VHSND। তাহলে আপনি VHSNDতে যাবেন। যাওয়ার পরে দেখুন আমার 6/2/2025 তারিখে আমার VHSND হয়েছে। তাহলে আমি তুলে ফেলেছি সব। আপনারা যদি না তুলে থাকেন তাহলে তুলুন এবং যারা তুলেছেন তারাও মিলিয়ে নিন। দেখুন এখানে আছে পার্টিসিপেন্ট, কারা কারা পার্টিসিপেট করেছে। অঙ্গনারী ওয়ার্কার ছিল, ANM ছিলেন, অঙ্গনারী ওয়ার্কার ছিলেন, আর আশা দিদি ছিলেন। তাহলে 3 জন। তাহলে এখানে 3 জনের যারা তুলেছেন তারা মিলিয়ে নিন, আর যারা তোলেননি তারা এইভাবে করুন যে যিনি উপস্থিত ছিলেন তাদের নাম লিখে ফেলুন, নাম তুলে ফেলুন। তারপরে দেখুন আর কতগুলো মা উপস্থিত ছিলেন, কতগুলো গর্ভবতী মা, কত প্রেগনেন্ট ওম্যান। আমার 5 জন ছিলেন, মানে টিকা পাওয়ার যোগ্য ছিলেন 5 জন। ল্যাকটেটিং মাদার ছিলেন 1 জন, চিলড্রেন 8 জন, অ্যাডোলেসেন্স গার্ল 2 জন। এগুলো হচ্ছে উপস্থিতির সংখ্যা। মাদার্স অফ চিলড্রেন, শিশুর মা 6 জন, গার্জেন অফ চিলড্রেন্স এবং শিশুর অভিভাবক 6 জন। তারপরে দেখুন ভ্যাকসিনেশন কারা কারা পেয়েছে। আমার এখানে ভ্যাকসিনেশন পেয়েছে প্রেগনেন্ট ওম্যান 5 জন এবং চিলড্রেন 8 জন। অ্যাডোলেসেন্স গার্ল কোনো ভ্যাকসিন পায়নি। সাপ্লিমেন্ট কী সাপ্লাই হয়েছে এখানে দেখুন। IFA ট্যাবলেট আমার এখানে 3 জন পেয়েছে, ভিটামিন A 2 জন পেয়েছে, অ্যালবেন্ডাজল কেউ পায়নি, ক্যালসিয়ামও কেউ পায়নি, অ্যামোক্সিলিন কেউ পায়নি, মাল্টিভিটামিনসও কেউ পায়নি, জিঙ্ক সাপ্লিমেন্ট কেউ পায়নি, আয়রন সিরাপ 2 জন পেয়েছে। তাহলে আপনাদের ওখানে যে যা পেয়েছে আপনারা সেইভাবে বসাবেন। সেইভাবে আপনারা যে কজন আপনার প্রেগনেন্ট ওম্যান আপনি লিখবেন, যে কজন ল্যাকটেটিং মাদার লিখবেন, যে কজন চিলড্রেন লিখবেন, যে কজন অ্যাডোলেসেন্স গার্ল লিখবেন এবং মাদার্স অফ চিলড্রেন যে কজন লিখবেন, গার্জেন অফ চিলড্রেন্স যে কজন আপনি লিখবেন। তারপর ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও তাই, কজন প্রেগনেন্ট ওম্যান পেয়েছে, কজন চিলড্রেন পেয়েছে, কজন অ্যাডোলেসেন্স গার্ল পেয়েছে, সেগুলো আপনি লিখবেন। যদি কেউ না পেয়ে থাকে ওই ঘরগুলোতে আপনি 0 দেবেন, না হলে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। তারপর আপনি IFA ট্যাবলেটও যতজন পেয়েছে দেবেন, ভিটামিন A যতজন পেয়েছে দেবেন, অ্যালবেন্ডাজল যদি কেউ পেয়ে থাকে দেবেন, ক্যালসিয়ামও যদি কেউ পেয়ে থাকে দেবেন, অ্যামোক্সিলিন যদি কেউ পেয়ে থাকে দেবেন, মাল্টিভিটামিনও যদি কেউ পেয়ে থাকে দেবেন, জিঙ্ক সাপ্লিমেন্টও যদি কেউ পেয়ে থাকে দেবেন, আয়রন সিরাপও যদি যে কজন পাবে আপনি সেই কজন লিখবেন। টেস্টিং চেকআপ কী টেস্ট করা হয়েছে আমার এখানে হেপাটাইটিস B টেস্টিং হয়নি কারো, সেই জন্য 0। ব্লাড সুগার টেস্ট হয়েছে 4 জনের, সেই জন্য লিখেছি 4। অ্যান্টিনেটাল চেকআপ 5 জনের হয়েছে, সেই জন্য এখানে 5। আপনাদেরও যদি হয় সেগুলো আপনি লিখবেন। তারপর হচ্ছে গ্রোথ মনিটরিং আপনার ওজন, যদি বাচ্চাদের এবং কিশোরী মেয়েদের ওজন করা হয়ে থাকে তাহলে আপনি সেগুলো লিখবেন। আমার এখানে প্রেগনেন্ট ওম্যান 5 জনের ওজন করা হয়েছে।
চিলড্রেনও 8 জনের ওজন করা হয়েছে, অ্যাডোলেসেন্স গার্লও 2 জনের ওজন করা হয়েছে। যদি আপনাদের করা হয়ে থাকে লিখবেন সংখ্যা যতজনের করা হবে, আর যদি না লেখা থাকে তাহলে আপনি 0 বসাবেন। কাউন্সেলিং সার্ভিস, কী কী কাউন্সেলিং সার্ভিস দেওয়া হয়েছে? ফুল ইমিউনাইজেশন মানে পুরোপুরি টিকা যারা পেয়েছে, ভিটা এ সাপ্লিমেন্টেশন, NC1 অ্যান্টিনেটাল চেক আপ, ইনস্টিটিউশন ডেলিভারি মানে প্রাতিষ্ঠানিক প্রসব, তারপরে আপনার বেস্ট ফিডিং, তারপর প্রেগনেন্ট ম্যানের খাদ্য তালিকা, তারপরে আপনার আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন, চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন মানে ECC সম্পর্কে আলোচনা, ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড NCDS পরিবার পরিকল্পনা, IFA সাপ্লিমেন্টেশন মানে আয়রন এবং ফলিক অ্যাসিডের যে ট্যাবলেট দেওয়া হয়। এইভাবে আপনি প্রত্যেকের আপনার ওখানে যা যা হয়েছে আপনি সেইগুলো নিজের সুবিধা মানে নিজে বুঝে এক এক করে লিখবেন। আপনি আগে পরিষ্কার করে খাতায় লিখে নেবেন, তারপর দেখে আপনি এখানে পোষণ টেকারের VHSNDতে তুলে দেবেন। তোলার পরে আপনি যদি আপনার এখানে কেউ বাদ থেকে থাকে পরবর্তীকালে চেষ্টা করবেন যেন ভুল না হয়, ঠিকঠাক তুলবেন। আর সবসময় চেষ্টা করবেন যেন রিপোর্ট সবসময় ঠিক হয়। আপনি এখানে খাতায় তুলবেন, তারপরে আপনি এই পোষণ টেকারে তুলবেন। তোলার পর আপনি সাবমিট করেছেন, যারা করেননি তারা করে নেবেন। এবার যারা আপনি ঘরগুলো দেখতে পাবেন, আর যারা করেছেন তারাও মিলিয়ে নিন সব ঠিকঠাক আছে কি। যদি কোনো কিছু বাদ পড়ে থাকে, একবার সাবমিট হয়ে গেলে আর হবে না কিছু। কিন্তু যদি আপনি তুলতে ভুলে যান তাহলে আপনি দেখে আরেকবার একবার তুলে চেষ্টা করুন। যেহেতু মাসের শেষ, সবগুলো আপনি খেয়াল করুন যে সব ঠিকঠাক তুলেছেন কি না। VHSND তারপর CBতেও আপনি সব ঠিকঠাক তুলেছেন কি একবার দেখে নিন। দেখে নিলে আপনি নিশ্চিন্ত হবেন যে আপনি সব ঠিকঠাক করেছেন। তারপর দেখুন লাস্ট হচ্ছে THR ডিস্ট্রিবিউশন। THR ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রেগনেন্ট ওম্যান, ল্যাকটেটিং মাদার, চিলড্রেন এবং অ্যাডোলেসেন্ট গার্ল সব 0। যেহেতু আমাদের এখানে THR হয় না, আমাদের এখানে HCM হয়, তাই জন্য এখানে প্রত্যেকটা ঘর 0 বসবে। তাহলে দেখলেন কিভাবে VHSND পূরণ করা হয়েছে এবং আপনারাও কিভাবে পূরণ করবেন যারা বাকি আছে। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। ধন্যবাদ।